আমি যখন মিলিয়ন মিলিয়ন ডলার সে 5 মিলিয়ন ঋণ নিলাম, সবার আগে চিন্তা কিস্তি, সবার আগে চুলচেরা হিসাব, কিস্তির টাকা। যখন আমি ঝুঁকি নেই বিনিয়োগের, ধরেন কোনো আমি স্টক কিনলাম, কোনো বিল্ডিং কিনলাম, ঝুঁকি নিলাম বিনিয়োগে, সবার আগে হিসাব করতে হয় চুলচেরা টু দ্য পেনি। ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা আমাকে গবেষণা করতে হয়, ঘন্টার পর ঘন্টা আমাকে পড়ালেখা করতে হয়, দিনের পর দিন স্টক মার্কেট দেখতে হয়, ঘন্টার পর ঘন্টা আমাকে ওয়াল স্ট্রিট স্টাডি করতে হয়, দুনিয়ার খবর রাখতে হয়, সারা বিশ্বের গ্লোবাল ফিনান্সিয়াল ইকোনমিক্যাল নিউজ আমাকে খবর রাখতে আপ টু ডেট। যখন আমি ইনভেস্ট করি 5 মিলিয়ন ডলার, আমাকে ঘন্টার পর ঘন্টা চুলচেরা তিলে তিলে হিসাব করে, গবেষণা করে, পড়ালেখা করে, 4-5টা কম্পিউটার অন, 4-5টা কম্পিউটার অন, AI অন, চ্যাট জিপিটি অন, ইনভেস্টার্স অন, ব্যাংক অন। ফাজলামো নাকি? আমি ঝুঁকি নিচ্ছি আমার ইনভেস্টমেন্টের, আমার লাইফের, ভবিষ্যতে। আর ইউ কিডিং? কিস্তি দিব কোত্থেকে, কত দিনে শোধ হবে, কত দিনে, কত সময় দিব? 7 বছর লোন, 8 বছর লোন, 10 বছর লোন, ম্যাক্সিমাম 12 বছর শোধ। আমি যখন লোন নেই, ম্যাক্সিমাম লোন 12 বছর, সব পেইড অফ। পেইড আপ ক্যাপিটাল 12 বছরের বেশি না। আমাকে মেকশিওর করতে হয় আমার কিস্তির টাকা, সবার আগে আমার কিস্তির টাকা। প্রত্যেক মাসে কত? $50,000, $60,000, $70,000, সবার আগে আমার কিস্তির টাকা। ব্যাংক যে কিস্তি আমাকে $50,000, $30,000, $20,000, $60,000, $70,000 কিস্তির টাকা সবার আগে আমাকে রেডি রাখতে হয়। নাহলে ব্যাংক আমার ইনভেস্টমেন্ট সিজ করবে, ফোরক্লোজ করবে, নিয়ে যাবে, লিন দিবে, শেষ করে দিবে। আমি ফকির হয়ে যাব, দৈলিয়া হয়ে যাব। আমি ঝুঁকি নিব কেন? আমি কি গরু না গাধা? আমি জানি না হাউ টু ইনভেস্ট? I must know how to invest my money. 10 বছর ম্যাক্সিমাম শেষ, কিস্তি শেষ, ব্যাংক হ্যাপি, আই এম হ্যাপি। আমাকে বিনিয়োগের টাকা উসুল করতে হবে। কিস্তির টাকা কোথায় পাবো? ঋণ করে দিব? ঋণ করে কিস্তি দিব? ঋণ করে বলেন, ঋণের টাকা ঋণ শোধ করব, আবার ঋণ করব, করে কিস্তি শোধ করব, আরো ঋণ করে আমি ঋণের বোঝা বাড়ায় কিস্তি শোধ করব? আমি কি গরু না গাধা না মূর্খ না পাগল না ছাগল না উন্মাদ? আমার হিসাব নাই? আমি জানি না? আমার ব্রেন নাই? আমি $5 মিলিয়ন ঋণ নিছি, আমি জানি না আমার ঝুঁকি? দ্য রিস্ক আই টুক বাই বরোইং দ্য মানি। ব্যাংকের টাকা, কেমন? ব্যাংকের টাকা, আমার টাকা না। ব্যাংক আমায় লেন্ড করছে মানি, and I am the investor taking the money from the bank. তো মাসে যদি আমাকে $1,00,000 আয় না করি, মাসে আমি যে $1,00,000 ওইটা থেকে আয় না করি, সাপোজ $5 মিলিয়ন লোন নিলাম, যদি মাসে $70,000 ইনকাম না করি, তাহলে বিনিয়োগ করে লাভটা কি? বিনিয়োগ করব কেন? বিনিয়োগ করি লাভ করার জন্য।
বিনিয়োগ করি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করার জন্য। আমি যদি মাসে $60,000, $80,000, $1,00,000 ইনকাম না করতে পারি, তাহলে আমি ঋণ কইরা বিনিয়োগ কইরা কি ঘন্টা করলাম, বিনিয়োগ কেন করলাম, ঋণ কেন নিলাম? কিস্তি যদি না থাকে আমি দিব কোত্থেকে? ইনকাম লাগবে না, ইনকাম লাগবে না, ইনকাম লাগবে না। সবার আগে ইনকাম, কিস্তির টাকা আর্ন করতে হবে, কিস্তির টাকা আপনাকে ইনকাম করতে হবে। ইনকাম কইরা কামাই কইরা তারপরে কিস্তি শোধ করতে হবে। কামাই যদি না করেন, প্রত্যেক মাসে যদি আপনার কামাই না আসে, ইনকাম না আসে, প্রত্যেক মাসে যদি আপনার $1,00,000 ইনকাম না আসে, তাহলে পরে আপনি $60,000, $70,000 খরচ কেমনে করবেন বলেন? প্রত্যেক মাসে যদি আপনার $80,000 ইনকাম না আসে, আপনি $50,000 কিস্তি কেমনে দিবেন? কোত্থেকে দিবেন? ইনকাম না থাকে, যদি আপনার সিকিউরিটি না থাকে, প্রফিট না থাকে, যে লুজিং প্রপার্টি হয়, লুজিং স্টক হয়, লুজিং ইনভেস্টমেন্ট হয়, লুজিং আপনার বিনিয়োগের সমস্ত স্টক মার্কেটে, রিয়েল মার্কেটে, মেইন স্ট্রিটে, ব্যবসা বাণিজ্যে যেখানে ইনভেস্ট করেন আপনি, লুজিং যদি হয়, লুজার যদি হয়, দেউলিয়া যদি হয়, ফকির যদি হয়, ভিক্ষুক যদি হয়, ফেল যদি হয়, আপনি কিস্তি কোত্থেকে দিবে বলেন? ইনকাম লাগবে তো। কতদিনে? 10 বছর, ম্যাক্সিমাম 12 বছর, শেষ কিস্তি, শেষ, একদম শেষ। নো মোর কিস্তি 12 বছর পরে, নো মোর কিস্তি, সব কিস্তি 12 বছর পরে শেষ। লে হালুয়া, আই এম হ্যাপি, ব্যাংক হ্যাপি, এভরিবডি হ্যাপি। 10 বছর পরে লে হালুয়া, কিস্তি শেষ। মাসের কিস্তি $70,000, ইনকাম করি $1,00,000, প্রফিট $30,000, মেবি $20,000। 10 বছর পরে সব টাকা আমার, সব ইনকাম আমার, $1,00,000 আমার মাসে। 10 বছর পরে কিস্তি যখন পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ইনভেস্টমেন্ট, সব কিস্তি শেষ। ব্যাংক গান, লেন্ডার গান, চেজ ম্যানহাটন ব্যাংক, সিটি ব্যাংক, investment bank, Wall Street, Main Street banks, all the lenders, hard loans, soft loan, any loan. 10 বছর পরে ওয়াশ, 12 বছর পরে ওয়াশ। কিসের কিস্তি? সব শেষ। এখন সব টাকা আমার, মাসে $1,00,000 আমার। আমি এনজয় করব, মার্সিডিজ কিনবো, রোলস রয়েস কিনবো। দ্যাট ইজ কল ইনভেস্টমেন্ট। ঝুঁকি নিব কেন? ঝুঁকি নিব কেন? লস করব কেন? লস করব কেন? ওয়াই? আমি লস করার জন্য ব্যবসা করি? আমি কি পাগল? আমি কি ছাগল? আমি কি অশিক্ষিত? আমার গবেষণা নাই, আমার স্কলারশিপ নাই, আমার পাণ্ডিত্য নাই, ব্রিলিয়েন্স নাই, আমার হাই আইকিউ নাই, আমার কি নাই? আমার ব্রেন আছে, কম্পিউটার আছে, ওয়াল স্ট্রিট আছে, ইনভেস্টার আইডিয়া আছে, আমার সব আছে। 10টা কম্পিউটার আছে, এই আছে, চ্যাট জিপিটি আছে, ওয়াল স্ট্রিট আছে, মেইন স্ট্রিট আছে, ব্যাংক আছে, ইনভেস্টার আছে, সব আছে, কোম্পানি আছে, সব আছে। আমি লস করব কেমনে? কেন? আমি লাভ করার জন্য ব্যবসা করি, আমি প্রফিট করার জন্য ব্যবসা করি।
বড়লোক হওয়ার জন্য ব্যবসা করি, মিলিয়ন ডলার কামাই করার জন্য ব্যবসা করি, আমি সুখে থাকার জন্য ব্যবসা করি, আমি ব্যস্ত থাকার জন্য ব্যবসা করি, মেন্টাল হাইজিনের জন্য ব্যবসা করি, মেন্টাল কম্পিটেন্সের জন্য ব্যবসা করি, মাইন্ডের জন্য করি, সুস্থ থাকার জন্য করি। সবার আগে কিস্তি, ইনকাম। ঋণ করবেন তো ইনকাম, ইনকাম আগে। 1 নাম্বার হচ্ছে ইনকাম, সোর্স অফ ইনকাম, মাস্ট ম্যান্ডেটরি সোর্স অফ ইনকাম। আবার বলছি, শুনেন সবাই, সবাই শুনেন, ঋণ করে ঋণ শোধ করবেন না। স্টপ ইট, সাবধান, হুঁশিয়ার। ঋণ করে কখনো ঋণ শোধ করবেন না। ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার, আগুনে হাত দিবেন না, বিপদে ফেলবেন না দেশটাকে, মানুষকে। স্টপ ইট, স্টপ ইট নাও। নো মোর লোন, নো মোর ডেটিং দ্য নেশন, নো মোর ডেটিং দ্য ইকোনমি, দ্য পিপল। ঋণ করে ঋণ শোধ করবেন না। সবার আগে ইনকাম করেন। লার্ন হাউ টু আর্ন মানি। You must earn money. You must have an income. You must have a source of income. You must have a multiple source of income. You must have 100 sources of income to run a nation's economy. You must have thousands of sources of income to run a nation's economy. সবার আগে কিস্তি, রেডিমেড কিস্তি এবং কিস্তির এগেনস্টে মিলিয়ন 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 ডলারের ইনকাম থাকতে হবে প্রত্যেক মাসে। টু মেক এ পেমেন্ট টু দ্য লেন্ডার্স, টু দ্য ব্যাংক, ইউ মাস্ট হ্যাভ দ্য রেডিমেড ইনকাম। মাসে, প্রত্যেক মাসে 30% সারপ্লাস ইনকাম, সারপ্লাস ইনকাম, সোর্স অফ সারপ্লাস ইনকাম, কিস্তি।